কিছু কিছু বাচ্চা ছেলে চুল কাটা এই কানের ওপরে দিকে সব কাঁচি করে দু জায়গায় সব সরু সরু করে কেটেছে, মানে বাম্পার দিয়েছে। আউযুবিল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শোভা পায় না। এই 6 বছরের বাচ্চাটা যদি বাপ নিয়ে গিয়ে এই চুল কাটান, ওই বাচ্চাটা বড় হলে কেমন তৈরি হবে? কথা ঠিক না ভুল বলছি? এগুলো করতে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাটা গায়ে দিতে, ওই জামায় 16 থেকে 17 জায়গায় তালি দেও, মানে ব্যবহার করতে করতে ছিঁড়ে যেত, ওটাই তালি দিয়ে পড়তেন। কে? যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের শাসন চালিয়েছেন। জোরে বলো। মদিনা শরীফের বাইরে ভূমিকম্প হয়ে, আপনার মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে। লাভা আমার জিওগ্রাফি ভূগোলে পড়েছিলাম। লাভা, অগ্নিয়গিরি, মালভূমি, সমভূমি, এডুকেটেড শিক্ষিত ভাইগুলো এখন জিওগ্রাফিতে আমরা ভূগোলে পড়েছি। আমরা লাইট টেস্ট করেছি ল্যাবে, কাঁচের উপর আমরা দিয়ে তলায় আলো দিয়ে লাইট টেস্ট কি করি আমরা স্কেচ করেছি, মালভূমি এঁকেছি, সমভূমি এঁকেছি আমরা, লাইট টেস্ট জিওগ্রাফি। লাভা মদিনা শরীফের বাইরে বার হলো, ফারুক আযমকে খবর দিল হুজুর মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে। হুজুর ওই ছিঁড়া জামা 16-17 জায়গায় তালিওয়ালা জামা, ওটা দিয়ে বললেন এটা গিয়ে লাভার সামনে ধরবে। হুজুরের জামা ধরেছে, আল্লাহ পাকের হুকুম, সামনে আসা দূরের কথা, লাভাটা এবার পেছন দিকে চলে যাচ্ছে। জোরে বলো। ভূমিকম্প হলে হুজুর জমিনে মারতেন, মেরে বলতেন এই জমিন আমি কি তোমার উপর ইনসাফ করি নাই? জমিন আমি কি তোমার উপর ইনসাফ করি নাই? জমিন তুমি আল্লাহ পাকের হুকুমে থামো। বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। হযরতে ওমর, কে ওমর? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুনব্বি বাজারা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, নবীদের সবসময় হলো সত্যি, নবীদের সবসময় হলো সত্যি, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর একটা ঘর দেখতে পেলাম, আমি নবী ওই বাড়ির কাছেতে চলে গেলাম, বাড়ির ব্যালকনিতে, বাড়ির বাইরে বসে বসে একজন মহিলা উযু করে, আমি নবী আগিয়ে গেলাম, বাড়ির সামনে চলে গেলাম, ও বাবা সাহাবারা, আমি নবী আল্লাহ পাকের জান্নাতে ওই বাড়িটা একদিক থেকে আর একদিকে দেখতে পাই, কত সুন্দর বাড়ি, কত মতি মুক্তা, কত সুন্দর করে সাজানো, আমি নবী জিজ্ঞাসা করলাম, আমি নবী জানতে চাইলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি, এত সুন্দর ঘরটা কার ঘর? আমি নবী জানিয়ে দিল, আমি নবী জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ওমর, আমি নবী আল্লাহ পাকের জান্নাতে তোমার বাড়ি দেখেছি। জোরে বলুন সুবহান। জান্নাতে গিয়ে তোমার ঘর দেখেছি, বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে যে ঢুকবো, তোমার আত্মসম্মানের কথা ভেবে তোমার বাড়িতে আর ঢুকিনি, যে তোমার ঘর না বলেই চলে যাবো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ঘর আপনার কাছে, আমি আত্মসম্মান দেখাতে পারি হুজুর। নবী বলছে জান্নাত থেকে তোমার ঘর দেখেছি, ঢুকতে গিয়েও ঢুকিনি, কেন? বাড়ি তোমার না বলেই চলে যাব। এখান থেকে আমার নবী আমাদের শিক্ষা দিয়ে দিলেন কারোর বাড়িতে না বলে ঢোকাটা উচিত না, কারোর ঘরে বলে না বলে যাওয়াটা কি উচিত, শরীয়তের বিধান। কারোর বাড়ি যদি আপনি যেতে চান, বাড়ির বাইরে আপনাকে দাঁড়াতে হবে, দরওয়াজার কাছে দাঁড়িয়ে একবার সালাম দেবেন, জবাব এলো না আর একবার দেন, আওয়াজ আসলো না আর একবার দেন, যদি হুকুম অনুমতি পান যেতে পারবেন, না হলে ঢুকতে পারবেন না, ফিরে যেতে হবে।
আবার যখন যেতে চাইবেন আবার বাইরে দাঁড়িয়ে আপনি আবার সালাম দেন। এটা হলো ইসলামের হুকুম। অন্যের বাড়িতে কেন যাচ্ছে? অন্যের মা, অন্যের বিবি, অন্যের বোন, অন্যের মেয়ে, অন্যের চাচি, অন্যের খালা, অন্যের ফুফু, তার বাড়িতে কি অবস্থা আছে আপনি জানেন না বলে ঢুকে গেলে যে অঙ্গটা আপনার জন্য দেখাটা হারাম, এই না বলে ঢুকতে গিয়ে সেই অঙ্গটা আপনি দেখে ফেলেন। ঠিক বলছে না ভুল বলছে? ইসলামে কোনো চলে না, হারাম এটা। অন্যের স্ত্রীটা দুপুরবেলা রান্না করছে আর আপনি না বলে ঢুকে গেলেন। হয়তো রান্না চালায়, বাড়িতে মেয়ে, সে একাই আছে, মাথার কাপড়টা সরে গেছে, শরীরের কাপড়টা একটু এলোমেলো হয়েছে, রান্না করতে গরমে কাবু হয়ে গিয়ে আপনি গেলেন, আপনি ওই নোংরা অবস্থায় দেখে ফেলেলেন। যেটা আপনার জন্য আল্লাহ শরীয়তে দেখাটা হচ্ছে হারাম। আল্লাহ পাক আমাদের এইভাবে চলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। কারোর বাড়িতে না বলে যাবেন না, কারোর বাড়িতে না বলে যাওয়াটা ইসলামে উচিত না। বাড়ির বাইরে দাঁড়িয়ে হুকুম নেন। আমাদের আরেকটা রোগ আছে, আমরা বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে বলি, চাচা ঘরে আছো গো? কে রে? আমি গো। আমি আবার কে? 6 নম্বর দক্ষিণ ঈশ্বরীপুরের সবাই তো আমি সবাই কথা বলে সবাই আমি না। আল্লাহ রাসূল হুজরা শরীফে আছে, একজন বাইরে দাঁড়িয়ে সাহাবী হুজুর একজন বললেন, নবী পাক জিজ্ঞাসা করলেন কে? সাহাবী হুজুর বলে হুজুর আমি। নবী পাক তম্বি করে বলে আমি কে? নাম বলো। ওই জন্য কারোর বাড়ি থেকে ডাকলে আমি বললে হবে না, নাম বলতে হবে। আমি অমুক, আমি অমুক। তিনি যদি ভালো মনে করেন অনুমতি দেবেন যেতে পারেন, তিনি যদি ভালো নামও করেন আচ্ছা বাইরে দাঁড়াও আমি আসছি। আল্লাহ আমাদের শরীয়ত মোতাবেক চলে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। নবী বলে জান্নাতে গিয়ে তোমার ঘরটা আমি রাসূলুল্লাহ দেখেছি, বলুন না সুবহানাল্লাহ। কি হযরত ওমর আল্লাহ নবী সাহাবাদের লিবাস করেন, ও যুবকেরা আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও আমার সাহাবারা আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম আমাকে একটা পাত্রের মধ্যে আমি নবী আমাকে দুধ দিয়া কোনো, আমাকে লবণ দিয়া কোনো, আমি নবী দুধটা পান করি, আমি নবী দুধটা পান করি, দুধের মধ্যে এত ফেনা, দুধের মধ্যে এত ফেনা, আমি নবী আমার মুখের দুই দিক থেকে বার হয়ে যায়, আমি নবী হযরত ওমরকে দিয়ে দিলাম। সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হযরত ওমরকে কি দিলেন, হযরত ওমরকে কি দিলেন? আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও বাবা সাহাবারা আমি নবী আমার ওমরকে ইলম দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী বলছে পাত্রে দুধ স্বপ্নে আমি নবী পান করি, এত ফেনা আমার এই মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে। বুখারী শরীফে এসে মানাকিবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই বাবের মধ্যে অধ্যায় পাবে। আমি নবী পান করে ওই পাত্রটা হযরত ওমরকে দিলেন। সাহাবারা বলছে হুজুর কি দিলেন? আমার নবী বলছে আল ইলম বা আল ইলম, আমি নবী আমার ওমরকে আমি নবী ইলম দিলাম, জ্ঞান দিলাম। বললেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালাচ্ছে, 16 থেকে 17 জায়গায় ছিড়া যাবে। ঈদের দিন ঈদগায় যাবে, নামাজ পড়াবে, হুজুর বার হয়ে দেখছেন জুতো নাই, জুতো। হুজুরের বিবির দিকে তাকিয়ে দেখে ঝরঝর করে কাঁদছে। কি হলো? কাঁদো। হুজুর জুতোটা এত ছিঁড়ে গিয়েছে, সেলাই করার মতন আর জায়গা নাই। আপনার পায়ে দেওয়ার জুতো না এত ছিঁড়ে গিয়েছে, এত জীর্ণ হয়ে গেছে, আর সেলাই করারও জায়গা। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর মুসলিম উম্মার ইমাম, উনি খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগায় জামাত পড়াতে যাচ্ছেন। জোরে বলো, এটা আমাদের খলিফা, এটা আমার রাসূলের সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয়। এমনি দরজা তো আলা হয় না, বাইরে থেকে লোক এসেছে সফরে। সাহাবাদের বলছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক কোথায়? আপনাদের খলিফার রাজ দরবার কই? সাহাবারা বলছে আমাদের খলিফার কোনো দরবার নাই, তাহলে পাবো কোথা? বাইতুল মালে গিয়ে দেখো।
বাইতুল মালে খুঁজেছেন, কই পেলাম না। সাহাবারা বলছেন তাহলে ওই খেজুরের বাগানে গিয়ে দেখবেন খেজুর গাছের নিচে একজন কাঁচা ইট মাথায় দিয়ে শুয়ে আছে, উনি হযরত ওমর। কাছে গিয়ে দেখছেন খেজুর গাছের নিচে কোনো গার্ড নাই, কিচ্ছু নাই, কাঁচা ইটে মাথা দিয়ে হুজুর শুয়ে আছে। গোটা পৃথিবীর মুসলিম উম্মার ইমাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জীবন তারা কাটিয়েছে। মিশর সাথে হয়ে গেল কম বেশি 14 হিজরি, 14 হিজরি মিশর সাথে হয়ে গেল। হযরত আমর ইবনুল আস, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর করে ওনাকে পাঠালেন। মিশর সাথে হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস সাথে হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল মুকাদ্দাস সাথে। খ্রিস্টানরা বলছেন, ইহুদিরা বলছেন, ইহুদিরা যে বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব আপনাদের হাতে দেব, তবে আপনাদের না আপনাদের নেতাকে আসতে হবে। ফারুক আজমের কাছে মদিনা শরীফে চিঠি লিখলেন, হুজুর বার হলেন কাফেলা নিয়ে। যখন ওই মিশরে ওই ইহুদিদের নেতাদের কাছে পৌঁছাবে, হুজুর পালা করেছিলেন ওনার খাদেমের সাথে। কিছুটা উটের পিঠে তুমি চাপবে, আমি উটের লাগাম টানবো, কিছুটা আমি উটের পিঠে চাপবো, তুমি উটের লাগাম টানবে। টুকটুক টুকটুক করে যায়। যখন পৌঁছাবার সময় হয়েছে, পালা পড়েছে, খাদেম উট চাপছে, হুজুর লাগাম টানবে। খাদেম বলছে, হুজুর এসে গিয়েছে, আপনি পালাটা আমারটা আপনি নিয়ে নেন। হুজুর বলছেন না, ওয়াদা ওয়াদা। সুবহানাল্লাহ বলে। হুজুর ওই ঘোড়ার লাগাম ধরেছে আর উনি পিঠে চলে গেছে। উটের পিঠে সব কাফেলা আসে, দূর থেকে ওই ইহুদিরা দেখে বলছে, এই তোমাদের খলিফা, ওই কালো, ওই খলিফা। এই ইনাকে দেখে, ইনার নাম শুনে কাইসার রোম কেসরা ইনার নামে কাঁপে। সাহাবারা বলছে, বুঝতে ভুল হয়, উনি না, যিনি লাগাম ধরে আনে উনি আমাদের খলিফা। তাহলে তাহলে তখন বলে যে আমাদের খলিফা, তিনি পালা করেছেন, এখন পালা পড়েছে খাদেমের, ওই জন্য খাদেমকে চাপে উনি টেনে টেনে নিয়ে আসছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিশর ফাতে হয়ে গেল। ইহুদির কাফেররা, তাদের রীতি ছিল নীল নদের পানি বন্ধ হয়ে গেলে একজন মেয়েকে নীল নদের পানিতে কতল করে রক্ত ছিটাতো। রক্ত নীল নদে দিলে ওদের বিশ্বাস ছিল পানি প্রবাহিত হবে। হুজুরকে চিঠি লিখতে, হুজুর কুফরি জামানা এটা ছিল, এখন তো ইসলামের দৌর। হুজুর চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি। এই নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার আছে। তুমি যদি নিজের ইচ্ছায় হও, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে নীল নদে দিয়ে দিতে বললেন। যেই নীল নদে ফারুক আজমের চিঠি দিয়েছে, আল্লাহ পাকের হুকুম, পানিটা প্রবাহিত হওয়া শুরু হয়ে গিয়েছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কি জীবন তারা কাটিয়েছে। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফে এসেছে মানাকিবে উসমান ইবনে আফফান। মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু একটা বাব আছে বুখারী শরীফে। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর সাহাবীকে সাথে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যান। আল্লাহ নবী একটা খেজুরের বাগানে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন, কাউকে ভিতরে আসতে দেবে না, কাউকে ভিতরে ঢুকতে দেবে না। আল্লাহ নবী খেজুরের বাগানে চলে গেলেন। ও যুবক, কিছুক্ষণ পরে কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিল, ভিতরে ঢোকার অনুমতি খানা চেয়ে নিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে না, সংবাদ কানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। জনে বলুন সুবহান। দরওয়াজা খুলে গেল, যিনি টুকটুক করে ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনে বলুন সুবহান। আবার কে জানো দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কে জানো দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি চেয়ে নিল। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে গেল। টুকটুক করে যিনি ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবার 3 নম্বরে কে দাঁড়িয়ে গেছে, হুজুর আমি কি খাজুরের বাগানে ঢুকবো? সাহাবী বলতে, হুজুর কি জানো অনুমতি চাইছে ভিতরে আসা। নবী পাক কিছুক্ষণ চুপ করে গেলেন, খানিকক্ষণ পরে বলেন, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে সংবাদ দাও উনিও জান্নাতি। 3 নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না। এই হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আলোচনা নয়, তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী পাক ওনার নাম ধরে বলেছেন, আলী তুমিও জান্নাতি। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী ওনাদের নাম ধরে ধরে বলেছেন জান্নাতি। আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা, আশারা মানে 10, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির মানে সুসংবাদ প্রাপ্ত। এদিকে কি আছে পুকুর নাকি? এটা খুলে দিলে মনে হয় হাওয়াটা পাস হবে, লোকজন খোলা যাবে। আছে প্লাস, আছে প্লাস প্লাস পেরে আসবে, কেন গরম হচ্ছে, কষ্ট হয়, একটু চেপে চেপে বসে, একটু চেপে ফাঁকা জায়গা থাকলে চেপে চেপে আসে। এটা প্লাস দিয়ে এটা কোন খুলে দেন তো, যদি খোলা যায় এটা হোক, যেটা একটা খুলে দেন, হাওয়াটা পাস হবে, একটু লোকজন কষ্ট কম পেতেন। লাইটটাও আছে কিছু, আল্লাহ হুকুম। ঠান্ডার সময় গরম মানুষ ঘেমে লেগে যায়, আপনারা বসে বসে ঘেমে যাচ্ছেন, হুজুরটা কি হচ্ছে বলেন? একটু চেপে চেপে আসে, কথা বলতে হবে না, একটু চেপে চেপে আসে। আল্লাহ নবী আশারে মুবাশশিরা 10 জন সাহাবা আমাদের নবীর নাম ধরে ধরে বলে দিয়েছেন জান্নাতি। জোরে বলো আলহামদুলিল্লাহ। নবী পাকের যত সাহাবা সমস্ত সাহাবারাই হলেন জান্নাতি, বলুন আলহামদুলিল্লাহ। ইদানিং আমাদের সমাজে কিছু কিছু ভাই ফেসবুকের ভিডিও দেখে 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 এখন মডিসা হয়ে গেছে। এগুলো আগে ছিল না। যাদের যাদের ভিডিও দেখে সেই বক্তাদের কিছু কিছু ভিডিও মাঝে মাঝে নেটে পাওয়া যায়, যারা গলা উঁচু করে বলে নবী পাক নিজেও জানেন না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন। আল্লাহর নবীর নাম ধরে বলছেন আপনি জান্নাতি, সাহাবাদের নাম ধরে ধরে বলছেন নবী জান্নাতি, আর নবী নিজেরটা জানে না। এর হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে। হাদিস শরীফের রাবী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, ইন্না মানে নিশ্চয়, আউওয়াল মানে প্রথম, ইয়াদখুল মানে প্রবেশ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। সুবহানাল্লাহ বলবেন না। ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার ফাতেমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। শেরে খোদা হুজুর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? জান্নাতে আপনি আগে চলে যাচ্ছেন, আপনার মেয়ে হযরত ফাতিমা জোহরা চলে যাবেন, আপনার দুটো নওয়াসাকে নিয়ে যাবে। হুজুর কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ভালোবাসার একটা দাম আছে, সুবহানাল্লাহ বলে। প্রেম মহব্বতের একটা দাম আছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, হুজুর আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেন, হাবিব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি
ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো। ইহবিবকুমুল্লাহ, যদি আমি নবী আমার ইত্তেবা করো আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ পাক তোমাদের ভালোবাসবে। জোরে বলো, জোরে বলা গেল না? নবীর ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসবে। ভালোবাসা ফালতু জিনিস না, ভালোবাসা বেকার না, ভালোবাসার একটা দাম আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা এমনি ভালোবাসি না, এই ভালোবাসা কিয়ামত এক জায়গায় দাঁড় হয়ে যাবে ইনশাআল্লাহ। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলে আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। যেই শেরে খোদা হুজুর বলে বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফামুহিব্বুহু না, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আর কোথাও যাবে না, থাক, এই হাওয়াটা পাশ হয়ে যাবে, পাখা লাগবে না, যাই তো অসুবিধা, ঠান্ডা গলা বটে অসুবিধা হবে, পাখা দিলে ক্ষতি হবে, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, এবার হাওয়াটা পাশ হয়ে যাবে, আর খুলতে হবে না, এনাফ। আল্লাহ নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি হুজুর পাক বলছেন, শেরে খোদা হুজুরকে আমাদের নবী বলে ক্বালা মিন ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলে। আমার নবী বলছে ভালোবাসার লোক পিছনে পিছনে জান্নাতে যাবে। আর এখন সমাজে কিছু কিছু আছে বলে নবী নিজেও জানে না কিয়ামতে কোথায় যাবে। আস্তাগফিরুল্লাহ বলে। খবরদার যাত্রার ভিডিও দেখবেন না, খবরদার যাত্রার ভিডিও শুনবেন না। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে হেফাজত করে। বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবী পাকের পাশে শুয়ে আছে, জান্নাতের মধ্যে ঘুমাচ্ছে, ওটা জান্নাত। কেন আমার নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত, আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এই জায়গাটা হলো জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে না। কিয়ামত যখন হবে জান্নাত, আমার নবী পাকের রওজা শরীফের ওই জায়গাটাও ধ্বংস হবে না। কেন? ওটা জান্নাত, আল্লাহ পাক ওটাকে উঠিয়ে নেবে। জোরে বলো, জোরে বলা গেল না? ঈমান ধ্বংস হবে না, ঈমান আমাদের ঈমান ধ্বংস হবে না। কোরআন শরীফ ধ্বংস হবে না, এটা আমাদের আকীদা। কোরআন ধ্বংস হবে না। কোনটা? যেটা লাহে মাহফুজ আল্লাহ পাক হেফাজত করে রেখেছে, ধ্বংস হবে না। কেন? কোরআন শরীফ হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। ওটা আল্লাহ পাকের কথা ধ্বংস হবে না। বললেন আলহামদুলিল্লাহ। ঈমান ধ্বংস হবে কিয়ামতের আগে। বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আমাদের নবী বলে ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনি কামা তা'রুজু হাইয়াতু ইলা হুজুরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনি কামা তা'রুজু হাইয়াতু ইলা হুজুরিহা। ঈমান মদিনা শরীফে ফিরে আসবে। ঈমানের হিফাজত আল্লাহ মদিনা শরীফকে করেছে। কেমন? যেমন তা'রুজু হাইয়াতু ইলা হুজুরিহা, যেমন সাপ তার গর্তে ফিরে আসে। আল্লাহ কিয়ামতের আগে আমাদের ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। কেন? ঈমানের হিফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। জোরে বলো। নবীর মানাটা হলো ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি। আমাদের নবী বলে লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজনও পরিপূর্ণ ঈমানদার হবে না। কতক্ষণ? হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত সে ভালো না বাঁচতে পারবে। কাদের থেকে? বাপ মা, সন্তান সন্ততি, এমনকি সবকিছু থেকে। আমি নবী আমাকে সব থেকে বেশি ভালোবাসতে পারবে। আমাদের নবী বলে ততক্ষণ পর্যন্ত সে কামেলে মুমিনে হবে না। সব থেকে বেশি আমরা কাকে ভালোবাসবো? আল্লাহ পাক জানাকে পাঠিয়েছেন আমাদের নবী করে। জোরে বলো। সেই নবীর ভালোবাসা আর আমাদের ঈমানের হিফাজত হচ্ছে রাসূলুল্লাহর দরবার। সেই নবীর ভালোবাসা। নবী পাকের পাশে শুয়ে আছেন হযরত ওমর।
হযরতে ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, হুজুর খিলাফত চালাচ্ছে। আবু লুলু মাজুসি ছিল, হুজুরকে খঞ্জারের বাড়ি আঘাত করে ফজরের নামাজ, হুজুর মেহরাবের মধ্যে পড়ে গেলেন। হুজুরকে উঠিয়ে পিছনে কাতারে নিয়ে গিয়ে পানি দেয়া হলো। পানি ওই ফুটো ফুটো জায়গা থেকে পানি গলে গলে চলে যাচ্ছে। দুধ দেয়া হয়েছিল বাড়িতে নিয়ে গিয়ে, দুধও গলে গলে চলে যায়। ঝরঝর করে কাঁদছে ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু